দক্ষিণ এশিয়ায় নতুন করে ছড়িয়ে পড়ছে ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতার তীব্র উত্তেজনা। ভারত ও পাকিস্তান শুধু একে অপরকে নজরেই রাখছে না, বরং চীনের দিকেও রয়েছে সতর্ক দৃষ্টি। গত ২০ আগস্ট ওড়িশার উপকূল থেকে অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় ভারত। ৫০,০০০ কেজি ওজনের মিসাইলটি ৫,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। ভারতের প্রতিরোধ কৌশলের জবাবে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণে নতুন আর্মি রকেট ফোর্স কমান্ড গঠন করে প্রতিশোধের বার্তা দিচ্ছে পাকিস্তান। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, আঞ্চলিক শক্তিগুলোর চলমান দ্বন্দ্বের ঢেউ কি সরাসরি কখনো আছড়ে পড়বে বাংলাদেশের দোরগোড়ায়? চীনের উত্তরাঞ্চল থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন অংশ ভারতের অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইলের আওতায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, আন্তঃমহাদেশীয় এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে পাকিস্তান নয়, বরং চীনের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে নয়াদিল্লি। চলতি বছরের মে মাসে 4 দিনের সীমান্ত সংঘর্ষে ভারতের ব্রাহ্মস মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তান। শুধুমাত্র পারমাণবিক শক্তির উপর নির্ভর করে গড়ে তোলা প্রতিরক্ষা কাঠামোই ছিল দেশটির সবচেয়ে বড় দুর্বলতা। পাকিস্তানের নবগঠিত আর্মি রকেট ফোর্স কমান্ড ইসলামাবাদের প্রচলিত যুদ্ধ ক্ষমতাকে করবে আরও শক্তিশালী। সাম্প্রতিক সময়ে চীন ভারতের সম্পর্ক কিছুটা উষ্ণ হলেও দেশ দুটোর অস্থিরতার ইতিহাস অনেক গভীর। ২০২০ সালে সীমান্তে সংঘর্ষের জেরে 4 বছর মুখোমুখি অবস্থানে ছিল বেইজিং নয়াদিল্লি। এরপর ২০২৪ সালে রাশিয়ায় এক বৈঠকের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী ও শি জিনপিং পুনরায় সংলাপ শুরু করেন। আসন্ন SCO সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন চলমান থাকলেও দিল্লির কাছে চীন গুরুত্বপূর্ণ এক প্রতিদ্বন্দ্বী। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় আন্তঃমহাদেশীয় মিসাইল মূলত চীনের অর্থনৈতিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই তৈরি। ভারতের তুলনায় পাকিস্তানের মিসাইল কর্মসূচি এখনও অনেকটাই সীমিত। তাদের দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র শাহিন ৩-এর আওতা সর্বোচ্চ ২৭৫০ কিলোমিটার। পাকিস্তান বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম বা MIRV প্রযুক্তির আবাবিল মিসাইলও তৈরি করেছে, তবে এর পাল্লা মাত্র ২২০০ কিলোমিটার। পাক সামরিক বাহিনীর এখনও কোনো পারমাণবিক সাবমেরিন নেই, কিন্তু ভারত ইতিমধ্যেই 2টি SSBN মোতায়েন করেছে। আগামী 1 দশকে সাবমেরিনের মাধ্যমে প্রায় ৩০০ পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারবে ভারত। পাকিস্তান এবং ভারত দুই দেশের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। মার্কিন বিরোধী মনোভাবের কারণে পাক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উদীয়মান হুমকি মনে করে ওয়াশিংটন, অথচ ভারতের মিসাইল কার্যক্রম পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য একটি বিষয়। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভারত কেন্দ্রিক হলেও দিল্লির লক্ষ্য দক্ষিণ এশিয়ার বাইরে গিয়ে বৈশ্বিক শক্তি হিসেবে নিজের অবস্থান জোরদার করা। সরাসরি প্রতিদ্বন্দ্বী না হলেও ভূরাজনৈতিক অবস্থানের কারণে ঝুঁকি আছে বাংলাদেশ। আঞ্চলিক শক্তিগুলোর দ্বন্দ্বে নিরাপদ থাকতে হলে ঢাকার প্রয়োজন হবে শক্তিশালী কূটনৈতিক অবস্থান নিশ্চিত করা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।